হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্লাস প্রিন্ট। আজকে তোমাদের এই ভিডিওতে ছোট্ট আপডেট একটা দেব স্কলারশিপ সম্পর্কে, বেসরকারি স্কলারশিপ। এবং স্কলারশিপটির নাম তোমরা দেখতে পাচ্ছ, জিপি বিড়লা স্কলারশিপ। জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন অফার্স মেরিট কাম মিন্স জিপি বিড়লা স্কলারশিপ। কাদের জন্য স্কলারশিপ, এখান থেকে কত টাকা তোমরা পেতে পারো, কত বছর ধরে টাকাটা পেতে পারো, কি কি ডকুমেন্টস লাগবে, বা কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এই সবটা ডিটেলস থাকবে এই ভিডিওতে। সেই সঙ্গে এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে সেটাও জানিয়ে দেব, এবং কোন ওয়েবসাইটে যেতে হবে সেটাও তোমরা জেনে যাবে। ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং বন্ধুদেরকে অবশ্যই জানাতে ভুলবে না। সেই সঙ্গে যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন জেনে নাও এই স্কলারশিপের ডিটেলস। দেখো, এই স্কলারশিপটা ক্লাস 12 যারা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট যারা পাস করেছো তাদের 85% মার্কস পেতে হবে। আর যারা আইএসসি এবং সিবিএসসি থেকে যারা পাস করেছো তারা 90% যদি মার্কস পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপের জন্য যারা আবেদন করবে তাদের ফ্যামিলি ইনকাম হবে 3 লক্ষ টাকা পার ইয়ার। অর্থাৎ এই 3 লক্ষ টাকা যদি তোমাদের বার্ষিক ইনকাম হয়, ফ্যামিলি ইনকাম হয়, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্ট্রিমে পড়ার জন্য সায়েন্স, কমার্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার, ল, প্রফেশনাল কোর্স, যে কোনো ধরনের প্রফেশনাল কোর্সে, যেরকম ধরো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ, কস্ট অ্যাকাউন্টেন্সি, এগুলোতে যদি তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হও তাহলে এটার জন্য আবেদন করতে পারবে। এবং সেখানে টিউশন ফিজ এবং হোস্টেল ফিজ বাবদ তোমাদেরকে স্কলারশিপটি দেওয়া হবে। এবং সেটা অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে এই ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হবে। প্রায় 50,000 টাকা, প্রায় নয়, বছরে 50,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে টিউশন ফিজ বা হোস্টেল ফিজ বাবদ দেওয়া হবে। সেই সঙ্গে ফার্স্ট ইয়ারে বলছে অ্যাডিশনাল ওয়ান টাইম পেমেন্ট 7,000 রুপিজ, 7,000 টাকা দেওয়া হবে টুয়ার্ডস পারচেজ অফ বুকস ইন দ্য ফার্স্ট ইয়ার উইল অলসো মে বি মেড। প্রথম বছর তোমরা বই কেনার জন্য এই টাকাটা পাবে, এক্সট্রা 7,000 টাকা। অর্থাৎ এই স্কলারশিপে যারা নির্বাচিত হবে তারা 50 + 7 57,000 টাকা প্রথম বছর পাবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরে যে বলছে ফর ম্যাক্সিমাম অফ 4 ইয়ার্স, 4 বছর ধরে 50,000 টাকা করে তুমি পেতে পারবে, যদি তোমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত তোমার যে একাডেমিক পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে। এখানে দেখো ডিটেলস রয়েছে নেক্সট যে পেজটাতে, জিপি বিড়লা স্কলারশিপ। এবং এইখানে দেখো তোমাদের রয়েছে, দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন কত দেখা যাচ্ছে? 15 অগাস্ট। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় 17-18 দিন বাকি আছে। তাই তোমরা যারা এইচএস পাস করেছো এই মুহূর্তে তোমরা বিভিন্ন অ্যাডমিশনের জন্য তোমরা ব্যস্ত রয়েছো, তারই ফাঁকে তোমরা এই কাজটা করে ফেলো যে 15 অগাস্টের ভিতরে তোমরা যে ওয়েবসাইটে ঢুকবে সেখানে গুগলে গিয়ে প্রথমেই ওখানে তোমরা লিখে দাও জিপি বিড়লা স্কলারশিপ বা জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন 2024 লিখলেই দেখবে তোমাদের এই ওয়েবসাইটটা বেরিয়ে পড়বে। এখানে দেখো অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে দেখো অ্যাপ্লিকেশনটা কোন মুডে হবে লেখা আছে দেখো। তাই তোমরা এইখানে দুটো যে কোনো একটাতে তোমরা করতে পারবে। যারা অনলাইন মুডে করবে তারা বললাম ওই ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে গিয়ে দেখো এখানে দেখো লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ নিউ অ্যাপ্লিকেশন লেখা আছে 15/8/2024। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো তার আগে দেখো লগ ইন করতে হবে। আর অ্যাপ্লাই মে বি মেড ইন অফলাইন মুড, যারা অফলাইন মুডে অ্যাপ্লাই করবে এই স্কলারশিপে তারা এখান থেকে দেখো এই যে ডাউনলোড বলে একটা অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের জন্য একটা ফর্ম বেরিয়ে আসবে। এখানে দেখো পিডিএফ রয়েছে, এই পিডিএফটা ক্লিক করলে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেটা প্রিন্ট আউট করো। এইরকম ভাবে পাশে যে দেখতে পাচ্ছ ফর্মটা, এই ধরনের একটা ফর্ম তোমরা দেখতে পাবে অফলাইনে যারা অ্যাপ্লাই করতে চাইছো, করে সেখানে ফটো অ্যাটাচ করে তোমরা সমস্ত তথ্যগুলো দিয়ে তোমরা ওখানে জমা দিয়ে দেবে।
আর যারা এখানে অফলাইন মোডে, যে অ্যাপ্লিকেশন জায়গাটাতে ক্লিক করলে দেখো অ্যাপ্লিকেশন মে বি মেড অনলাইন মোড, এখানে অনলাইন মোডে করতে গেলে কি কি লাগছে, স্ক্যান কালার ফটোগ্রাফ যেটা 30 কেবির ভেতরে হতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ সার্টিফিকেট এটা 2 MBর ভেতরে হতে হবে, কপি অফ ফর্ম 16 অর স্যালারি সার্টিফিকেট, অর্থাৎ স্যালারি সার্টিফিকেট দিতে হবে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, আর যাদের বাড়িতে বাবা কিংবা মা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট দিতে হবে বা সার্টিফিকেট দিতে হবে, অথবা কপি অফ ফর্ম 16 জমা দিতে হবে, তার কপিটা দিতে হবে। আর কপি অফ ইনকাম ট্যাক্স রিটার্ন অর সার্টিফিকেট ফ্রম তহসিলদার অর কাউন্সিলর এদেরকে দিতে হবে তোমাদেরকে যখন ইনকাম সার্টিফিকেটের প্রুফ হিসাবে যেটা দিতে হবে। আর কপি অফ 12 মার্কশিট এটা 2 MBর ভেতরে, এটাকে তোমাকে PDF ফরম্যাটে নিয়ে রেডি করতে হবে। প্রুফ অফ অ্যাডমিশন, তুমি যে কলেজে ভর্তি হয়েছো, যে কোর্সে ভর্তি হয়েছো তার প্রুফ দিতে হবে। এইগুলো দিয়ে ইমেল আইডি, মার্কস অবটেন্ড বলে কোথায় কত পার্সেন্ট মার্ক পেয়েছো সেগুলো সমস্ত, অর্থাৎ মার্কশিট, এগুলো সব কিছু তোমাদেরকে দিয়ে দিতে হবে, ওখানে সাবমিট করতে হবে। দেখো প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে দেখো ক্লিক করলে বলে এখানে দেখো তোমাদের নতুন অ্যাপ্লিকেশন করার ফর্ম বেরিয়ে পড়বে। এটা তোমরা কমপ্লিট করবে, কমপ্লিট করার পর এখানে সাবমিট অপশানটা ক্লিক করলেই তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন বা ডিটেলস জমা পড়ে যাবে, অ্যাপ্লিকেশন হয়ে যাবে অনলাইনে। এটা তুমি বাড়িতে বসেও এই অনলাইনের কাজটা করতে পারো। আর এটা অফলাইন করতে গেলে এখান থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এরকম একটা ফর্ম, এটা ডাউনলোড করার পর তোমাকে সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে একবার দেখে নিয়ে এসো। দেখে নাও সাবমিট কোথায় করতে হবে, দেখো একেবারে এইখানটা দেখো নিচে রয়েছে এই যে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন 78 সৈয়দ আমির আলী এভিনিউ কলকাতা 7,19,000, ল্যান্ডমার্ক বলছে ক্যালকাটা আইস স্কেটিং রিং। এইখানটাতে তোমাদেরকে গিয়ে জমা দিতে হবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন লেখা আছে 15 অগাস্ট, অর্থাৎ যারা কলকাতাতে রয়েছে তাদের পক্ষে এখানে চলে গিয়ে তাড়াতাড়ি জমা দেওয়াটা বা সামনাসামনি যখন অফলাইনে তোমরা জমা দিতে চাইবে এখানে দিতে পারো। আর যারা দূরে রয়েছে তাদের পক্ষে আমার মনে হয় অনলাইন অ্যাপ্লিকেশন করে দেওয়াটা বেটার। এবার তোমরা সেটা সিদ্ধান্ত নেবে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে। চটপট অ্যাপ্লিকেশন করে ফেলো, এখান থেকে অনেকে স্কলারশিপ পাচ্ছ। আর আরেকটা কথা জানিয়ে রাখি যে সরকারি স্কলারশিপ নয়, এটা বেসরকারি স্কলারশিপ। তাই এরকম যদি বেসরকারি স্কলারশিপ তোমরা একাধিক পেয়ে থাকো, আরো কোনো পেয়ে থাকো, তাহলেও কোনো আপত্তি নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারো। সরকারি স্কলারশিপ সাধারণত একটার বেশি পাওয়া যায় না, একটা পেলে আর একটা দিতে চায় না, সেক্ষেত্রে বেশি যে অ্যামাউন্ট সেটাতে আমাদেরকে চয়েসের মধ্যে রাখতে হয়। কিন্তু বেসরকারি স্কলারশিপের মধ্যে সেই বারটা নেই বা সেই লিমিটেশনটা নেই। তোমরা প্রত্যেকে এটার জন্য আবেদন করতে পারো যারা যারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারছো। আশা করি তোমাদের এই ভিডিওটি অত্যন্ত উপকারে লাগবে, বিশেষ করে যারা অর্থের জন্য বা বাড়িতে পারিবারিক কারণে পড়াশোনা করার ক্ষেত্রে একটু দোটানার মধ্যে রয়েছে, কিংবা অনেক ক্ষেত্রে তোমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে টাকা পয়সার আর্থিক সাহায্যের জন্য, সেক্ষেত্রে এই সমস্ত স্কলারশিপগুলো কিন্তু তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝে গেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, যতটা সম্ভব চেষ্টা করব আমরা হেল্প করার জন্য। সেই সঙ্গে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।